বিশ্বমোড়লদের ধারণায় নেই যে ভৌগোলিক রাজনীতিতে সামনে কি হতে যাচ্ছে। অনিবার্য নিষেধাজ্ঞা আর ভৌগোলিক অর্থনৈতিক ব্যবস্থার সম্ভাব্য পতনের বিষয়ে চিন্তা না করেই পুরো পৃথিবীকে আলোড়িত করতে শুরু করেছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর বক্তব্য সরাসরি ইরানের পক্ষে। তিনি বলেছেন, যখন দামেস্কে ইরানি কনসুলেটে আক্রমণ করা হয়েছে তখন ইসরায়েলের ভিয়েনা কনভেনশন ভাঙার বিরুদ্ধে নিজেকে রক্ষা করা ইরানের জন্য ন্যায্য। চীন এখন খোলাখুলিভাবে শুধু নর্ড স্ট্রিমে রাষ্ট্রীয় সন্ত্রাসী হামলায় নয়, ফিলিস্তিনের রাষ্ট্রত্বকে অবরুদ্ধ করার মার্কিন ইসরায়েল অপতৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছে, তাও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। রাশিয়ার মতোই চীনও সম্প্রতি ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলোকে একতাবদ্ধ করতে সম্প্রতি এক সম্মেলনের